অ্যান্থনি, এসো বন্যা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে এভাবে কি ব্যাপার অ্যান্থনি? তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে? বন্যা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। বেশ তো, বলো কি বলবে। বন্যা, বন্যা, আমি হাসতে চাই। আমি সবার মতো প্রাণ খুলে হাসতে চাই বন্যা। বন্যা, আমি তোমার ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবাসি। পারো না? তুমি পারো না বন্যা তোমার তোমার ভালোবাসা দিয়ে আমায় বাঁচাতে? অ্যান্থনি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ওরকম ভাবিই না। তুমি আমার ভালো বন্ধু হতে পারো, তার বাইরে কিচ্ছু না। আমি সাগরকে ভালোবাসি অ্যান্থনি, শুধু সাগরকে। তুমি ভুল করছো অ্যান্থনি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। ডাক্তার কাকা বই, ডাক্তার বাড়ি ভাড়া দিবা, বাদ চললো। এই খেলা খেলা, সব এখান থেকে খেলা সব ভাঙোটাকে নিয়ে ভেতর থেকে, নিয়ে ভেতর থেকে ভাড়া নিয়ে ভাঙ চললো। বাড়ি ভাড়া দিবা না, বেরো বেরো। দেখো দেখিনি কি হইল? মানুষ মানুষের বাড়িতে থাকবা, খাবা, এর মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার কথা কি হইল? আপনার এই বাড়িতে আর এক মুহূর্ত আমরা থাকবো না। এই মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুর্গা দুর্গা, ওরে বাবা রে গুন্ডা, দুর্গা দুর্গা গুন্ডা রে। আমরা আর এখানে থাকবো না রে, এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। দাঁড়াও, তমালের সঙ্গে ফিরলে? হ্যাঁ বাপি। তুমিও তমালকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে, কিন্তু মা, আমার মনে হচ্ছে তুমি আর তোমার মা দুজনই যেন কোথাটা ভুল করছো। এনিওয়ে, সাগর সম্বন্ধে কি ভাবলে? সাগরের ব্যাপারে আমি কিছু ভাবছি না, আর ভাবতেও চাই না। বিয়ে আমি তমালকেই করবো ঠিক করেছি বাপি। সাগর, সাগর আমার জীবন থেকে হারিয়ে গেছে বাপি। সাগর, সাগর, তুমি কি বন্যা? হ্যাঁ
সাগরকে খুঁজতে এসেছো মা? হুম। সে অনেক দিন এ বাড়ি ছেড়ে চলে গেছে মা। কি? সে আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। যাবার সময় সে একখানা চিঠি তোমাকে দিয়ে গেছে। আচ্ছা, নমস্কার। বন্যা, এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। জানো বন্যা, আমার জীবনের সবকিছু যেন কিরম ওলটপালট হয়ে গেল। আমার সব স্বপ্ন ভেঙে গেল। ছোট মা, সেও চলে গেল। যাকে জীবন দিয়ে ভালোবাসতাম সেই পূজা আমাকে আঘাত দিল। আমি সত্যি পূজাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু সেও তো আমাকে ছেড়ে চলে গেল। তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যদি কোনো দিন দেখা হয় কৃতজ্ঞতা জানাতে ভুলবো না। ইতি, সাগর। কি দিদি, কি হয়েছে কি তোর? এত ভিজে গেলে কি করে? আমি হেরে গেছি অনন্যা, আমি হেরে গেছি রে। অ্যান্থনি, অ্যান্থনি, আরে বন্যা, তুমি এসো, বসো। কি ব্যাপার বন্যা, তুমি এখানে? অবাক হলে? তোমাকে অবাক করতে আজ আমি এখানে এসেছি। আমি জানি বন্যা, তুমি আমার কাছে কেন এসেছো। আমি সাগরের কোনো খোঁজ জানি কিনা সেটা জানতে এসেছো। জানো বন্যা, আমি লর্ডকে বলেছি বন্যা যেন তার সাগরকে খুঁজে পায়। সাগর হারিয়ে গেছে, একরাশ দুঃখ মাথায় নিয়ে সে চলে গেছে বিট্টুকে মানুষ করার আশায়। কোথায় গেছে কেউ জানে না। তোমার উচিত ছিল তাকে আটকানো। আমার কথাও শুনবে না। আমি তো ওর কেউ নই অ্যান্থনি। তার মানে? তোমার মতন ভুল আমিও করেছিলাম। সাগরের চিন্তায় আমি যখন বিভোর, তখন আমি জানতে পারলাম সাগর ডক্টর রায়ের একমাত্র মেয়ে পূজাকে ভীষণভাবে চায়, ভালোবাসে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। পূজা হঠাৎ সাগরকে বিলেত যাওয়ার অফার দেয়, আর এইটা শর্ত রাখে যে বিট্টুকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সাগর সে কথা মেনে নিতে পারে না। তখন পূজা সাগরকে পরিষ্কার জানিয়ে দেয় তাহলে তার পক্ষে সাগরকে বিয়ে করা সম্ভব নয়। সে মায়ের পছন্দ করা বাবার বড় লোকের ছেলেকেই বিয়ে করবে। আর এই কথায় সাগর সবকিছু ছেড়ে চলে যায়। আর তুমি? সাগর আমাকে কোনোদিনই ভালোবাসেনি অ্যান্টনি, ওটা আমারই ভুল। ওর ভালোবাসার কথা শুনে আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। ওর মনের কথা কোনোদিনই জানতে চাইনি। এখন তুমি কি করবে ভেবেছো? শুনলাম তুমি নাকি পন্ডিচেরি মিশনারি হাসপাতালে ডাক্তার হয়ে যাচ্ছ, ওখানকার অনাথ মানুষদের সেবা করবে বলে। হ্যাঁ বন্যা, আমিও তোমার সঙ্গে যাব, সে কথাই আমি তোমাকে বলতে এলাম। ওই মানুষদের মাঝে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।